সুপ্রিম কোর্টে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দরজায় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় ঢুকছে, সেই ছবি আপনারা দেখছেন। এবং নিরাপত্তার ছবিটা একবার দেখুন, মুহূর্তে এই এলাকা কার্যত কর্ডন করে ফেলা হয়েছে। এবং এখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় সেই যে সুপ্রিম কোর্টের দিক এই গেট দিয়ে ঢুকে পড়ছে, এবং সেখানে দেখুন সেই যে কনভয় যাচ্ছে এখনো পর্যন্ত। এবং সেখানে এক এক করে যারা আছে আধিকারিকরা তারা যাচ্ছেন সেখানে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে টিম রয়েছে সেই টিমও যাচ্ছে, সেই ছবি একদম খুব সরাসরি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢুকে গিয়ে এবং সেখানে নেমে তিনি হেঁটে ভেতরে ঢুকছেন। এবং সেই যতদূর চোখ যায় দেখুন, আমরা একদম তার সঙ্গেই সাউথ এভিনিউ থেকে কনভয়ের সঙ্গে তাকে ফলো করতে হতে এখানে এসছি। সুপ্রিম কোর্টের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছে, প্রবেশ করছে, সঙ্গে নিরাপত্তা রক্ষীরা রয়েছে। এবং এখানে বাইরের ছবিটা দেখুন, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক ঢোকার মুহূর্ত, সঙ্গে অভিজিৎ, সেই ছবি আপনাদের দেখাচ্ছে দেখুন। যতদূর চোখ যায় যেমন আইনজীবীরা রয়েছেন অন্যান্য। এবার এখানে ছবিটা দেখুন, সুপ্রিম কোর্টের এই অংশটায় যে কি পরিমাণ ভিড় রয়েছে এবং পুলিশ কতটা ছয়লাভ করে রেখেছে। গোটা যেটা আমরা নির্বাচন কমিশন দপ্তরে দেখছিলাম সেই একই ছবি কিন্তু এখানে রয়েছে। এবং আমরা দেখি দেখুন, আমরা গত 3 দিন ধরে 4 দিন ধরে যে একই সময় দেখুন এই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার যে গেট, এই গেটের ভেতর দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় ঢুকে গিয়েছে 2 মিনিট আগে, 1.5 মিনিট আগে। সঙ্গে যতটা সাউথ এভিনিউ থেকে বেরোনোর সময় আমরা আপনাদের সেই এক্সক্লুসিভ ছবি দেখিয়েছি। এবং সুপ্রিম কোর্টের এই গেট থেকে ভেতরে গিয়ে আমাদের প্রবেশাধিকার নেই, কেননা নিরাপত্তার বলাটা আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন কীরকমভাবে গোটা এলাকা গঠন করা হয়েছে। এবং শুধু এটা খুব ব্যস্ত দিল্লির এই মুহূর্তে সকাল 10:10 বাজে, 10:15-র মধ্যে সুপ্রিম কোর্টে তার ঢোকার কথা ছিল। তিনি 10:10-এ ঢুকে পড়েছে, 10 মিনিট লেগেছে সাউথ এভিনিউ থেকে সুপ্রিম কোর্ট পৌঁছতে। দিল্লির অন্যতম ব্যস্ততম এলাকা সুপ্রিম কোর্ট রাস্তা, ওটা এলাকায় দেখুন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনি ভেতরে সওয়াল করবেন, কী হিসেবে করবেন সেটা পরিষ্কার হবে। সেটা যখন তিনি এসে বাইরে বলবেন বা আমরা ভেতর থেকে খবর পাবো সেখানে। তার আগে এখানে দেখুন গোটা রাস্তাটা জুড়ে যেই যতটা চোখ যায়, যতটা চোখ যায়, তাম সংবাদ মাধ্যম এবং শুধু নিরাপত্তা রক্ষীদের ছয়লাভ এবং মিডিয়া ছয়লাভ রয়েছে। এবং সব থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো যুদ্ধ হচ্ছে না, কিছু হচ্ছে না। দেশের একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে সে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বাংলার হয়ে সওয়াল করবেন। এবং সেখানে এসআইআর যে মামলা রয়েছে, এসআইআর নিয়ে বাংলায় যে অরাজকতা চলছে, বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন যে কাজকর্ম করছে সেই কাজে সেখানে সেই বিষয়টি সওয়াল করবেন। সেখানে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করবেন। দেখুন গোটা পরিস্থিতি দেখুন, যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধুমাত্র পুলিশ পুলিশ আর পুলিশ। এবং গোটা এলাকা ছয়লাভ করা আছে, এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সওয়াল করতে এসছেন। তার জন্য কিন্তু গোটা বন্দোবস্ত দেখুন। এই হচ্ছে এই এখানকার পরিস্থিতি দেখুন কিভাবে কাঁপছে গোটা দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তার পদচারণা এবং যে ঝড় তুলে দিয়েছেন তিনি দিল্লির বুকে। সেখানে গোটা দিল্লির যে রাজনৈতিক মহল, জাতীয় রাজনৈতিক মহল, তারা কিন্তু কার্যত কাঁপতে শুরু করেছে গত 3 দিন ধরে। এবং এখানে এই ছবিটা দেখুন পরিষ্কার, আরেকটু দূর থেকে সহকারী অভিজিৎ দেখাচ্ছে দেখুন। শুধুমাত্র গেটে তিনি আসবেন, ঢুকবেন, একটা গাড়ি নিয়ে চলে যাবেন, তার জন্য এই যুদ্ধংদেহী পরিবেশ, এই গোটা এলাকাটা এই অবস্থা। আমি যতদূর দেখুন ব্যস্ততম রাস্তা, এখানে বাইরে কোনো এজিটেশন নেই, কোনো মিছিল নেই, ধর্ণা নেই, কিচ্ছু নেই। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে আসছেন এই ইস্যুতে। এখানে দেখুন র্যাফ নামানো রয়েছে, দিল্লি পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, ট্রাফিক রয়েছে। এবং তারা আমরা ফুটপাতের মাঝখানে উঠে সেখানে পর্যন্ত তারা বলছেন যে করবেন না। মানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দিল্লির রাজধানী রাজনীতি এই মুহূর্তে প্রবল উৎসাহ এবং প্রবল ঝড় চলছে। কেননা মানুষ, গোটা দেশের মানুষ চোখ রাখছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সওয়াল করেন ভেতরে। এবং সেই প্রতি মুহূর্তে সওয়াল আমরা আপনাদের জানার চেষ্টা করব আমার সহকর্মী অভিজিতের সঙ্গে। এবং একই সঙ্গে কিন্তু আমরাও দেখব। এবং সেই মিডিয়া এনক্লোজার এখন আমাদের চলে যেতে হবে এবং সেখানে কিন্তু আমরা প্রতি মুহূর্তে আপডেট দিতে চেষ্টা করবো। প্রথমে ভাবা গিয়েছিল যে সুপ্রিম কোর্টের ভেতর থেকে যে যা পাওয়া যাবে সেটা আমরা দেবো, সেই চেষ্টাটা করবো। কেননা
কলকাতা থেকে এখানে এসে সুপ্রিম কোর্টের ভিতরে ঢোকার কিছু নিয়ম কানুন রয়েছে। যারা নিয়মিত দিল্লি কভার করেন, দিল্লির সুপ্রিম কোর্ট কিংবা অ্যাসেম্বলি সংসদ কভার করেন, সেখানে তার কিছু প্রোটোকল আছে, তার কিছু বিষয় আছে, যেরকমটা আমাদের বাংলার অ্যাসেম্বলিতে রয়েছে বা হাইকোর্টে রয়েছে। মানে সব মিলিয়ে তবুও আমরা চেষ্টা করবো আপনাদের প্রতি মুহূর্তে আপডেট দিতে। আপাতত এই ছবিটা আপনাদের দেখালাম। এই মুহূর্তে এখান থেকে ছাড়ছি, আবার একটু পরে ফিরে আসবো অন্য আপডেট, যে ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, কি বলছেন। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অভিজিৎ মুখার্জির সঙ্গে মনীষ ক্ষেত্রপাল। थैंक यू। पूरा कवर करिए, नहीं, नहीं, अंदर आ जाइए जरूर। ठीक 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 है, ओके ओके।